ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের ঘোষণা, তাদের তৎপরতা নিয়ে তোলপাড়। আবারও ছাত্র জনতা ছাত্রদলের বিরুদ্ধে জেগে উঠেছে। আপনারা জানেন দর্শক, জাতীয়তাবাদী ছাত্রদল টেম্পো স্ট্যান্ড রাজপথে নেমে তারা স্লোগান দিয়েছে যে শিবির গুপ্ত, শিবিরের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, তারা শিবিরকে মোকাবেলা করবে, শিবিরকে ক্যাম্পাস ছাড়া করবে, শিবিরকে পিন্ডি পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, পাকিস্তান চলে যাওয়া উচিত। দিল্লি গেছে, হাসিনা দিল্লি গেছে, জামাত শিবির এরা পিন্ডি যাবে। এই হচ্ছে স্লোগানের এবং হুমকি ধামকির মূল কথা, সার নির্যাস। মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, হাসিনা শিবিরকে যা বলতো ছাত্রদল বিএনপি সেম থ্রেট দিয়েছে। এখন এরা ভেবেছিল শিবির মনে হয় ভয় পাবে, শিবির হাসে। আমি অনেকের সাথে কথা বললাম বা অনেকে দেখি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা নানানভাবে কথাবার্তা হয়, এরা হাসে যে ছাত্রদল আমাদেরকে হুমকি দেয়, মজা পায় এরা। ছাত্রদল শিবিরকে হুমকি দেয় যে পিন্ডি পাঠাবে, আমারও হাসি পায়। আর করুণা হয় ছাত্রদলের জন্য যে ওদের কি পরিণতি হবে। এই যে বয়স্ক ছেলেরা, এক একটা বুইরা ভাম, এর চাইতে অবশ্য যুব দলের নেতাদের ইয়াং লাগে। ছাত্র দলের এই বুইরা খাটাস গুলো মাঠে নেমেছে, রক্ত পানি করে দিল ছাত্রদল করতে করতে। এখন আবার জেনজির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মারা খাওয়ার রাস্তা তৈরি করছে। আমার হয় করুণা, আর শিবির হাসে যে আমাদেরকে ওরা থ্রেট দেয়। মজার বিষয়, শিবির বিরুদ্ধে বিবৃতি, ছাত্রদলের বিবৃতি যে লিখে দেয় সেও নাকি শিবির, ছাত্রদলেরই কেউ কেউ বলে। আর সেই ছাত্রদল শিবিরকে থ্রেট দেয়, তা আবার একদম হাসিনার স্টাইলে, অন্য কোনো স্টাইলে দিলে ভিন্ন কথা। আচ্ছা, এই যে থ্রেট গুলো দিল ছাত্রদল, দুদূর একটা থ্রেট আপনাদেরকে শুনাই। বিএনপির বিরুদ্ধে বুঝে শুনে কথা বলবেন। বাবারে, দুদু কেন বুঝে শুনে কথা বলবেন? নাহলে কি করবেন? প্রস্রাব করে কি তাকে ডুবিয়ে মারবেন, চুবিয়ে মারবেন? আপনার প্রস্রাব এত হয়েছে, আপনার প্রোস্টেট মূত্রথলি কত মিটার, আপনি কিসের থ্রেট দিচ্ছেন? আপনার কি প্যাট, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই যদি মূত্রথলি হয় তাহলে একটা ভয় পাই, না নইলে ভয় পাবো না। বাবা আপনি তো পারেন শুধু প্রস্রাব করতে, এছাড়া তো কিছু পারেন না। যে সে প্রস্রাবের এই মুতু দুদু এগুলো কেউ গুনে না, এগুলো নিয়েও মানুষ হাসাহাসি করে। দুদু এই থ্রেট দিয়েছেন বিএনপির বিরুদ্ধে বুঝে শুনে কথা বলবেন, মানুষ এই নিউজের নিচে মন্তব্য করছে। তাহলে কি করবেন? বুঝে শুনে না বললে প্রস্রাব করবেন, প্রস্রাব করে ভাসিয়ে দিবেন। এই হচ্ছে বিএনপির থ্রেটের তাৎপর্য। মানুষ এইভাবে নেয়। যারা পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়ায় তাদের থ্রেট কেউ ভয় পায় ভাই? শিবিরকে থ্রেট দেয় কি? শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে। ওই আওয়ামী লীগের আবিষ্কৃত শব্দ নিয়ে যদি বিপ্লবীদেরকে থ্রেট দেয়, এটা হয়? আর শিবিরের গুপ্ত কর্মীরা এটা তারা কি বুঝিয়েছে জানেন? মানে এই জায়গাটা সবচেয়ে হাসি। শিবির কেন হাসে? শিবির হাসে এই জায়গাটায়। যেমন, এবং ছাত্রদল আরো কি থ্রেট দিয়েছে দেন, বলছে যে এই যে তারেক রহমান মহান ছাত্রদের নাকি কি ছাত্রদের মহান নেতা, ছাত্রদের নেতা তারেক রহমান, এটা বলছে রাকিব। কত অ্যাডজেক্টিভ! তারেক রহমানের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে অ্যাডজেক্টিভ দিয়ে বলেছে যে এই তারেক রহমান, তার বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে, ওই যে টিনের চালে কাউয়া, এই স্লোগান যারা দিয়েছে, অক্ষরে অক্ষরে জবাব নেবে, হিসাব নেবে, পই পই করে নাকি হিসাব নেবে। আমি একদম সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি, আমার ছোট ভাই পালানোর আগে যে থ্রেড দিয়েছিল সেম চেহারা দেখতে পাচ্ছি। এই থ্রেড দিয়েছিল, ছাত্রলীগ সব মনে রাখবে, আন্দোলন থাকবে না, আন্দোলন আসবে, আন্দোলন যাবে, ছাত্রলীগ আছে, ছাত্রলীগ থাকবে, মনে আছে না? ঠিক ওইভাবে স্লোগান দিয়েছে। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে এই বলেছ তোমরা, এই বাংলার মাটিতে রাজাকার স্লোগান দিয়েছ, আমরা দেখে নিব। ওই সেম স্লোগান দিয়েছে রাকিব, থ্রেট দিয়েছে।
তা আমি সাদ্দামের পালায়ন দেখতে পাই রাকিবের মধ্যে। কারণ শিবির কেন হাসে? তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, এমনকি দেখেন জামাত শিবিরে কেউ তারেক রহমানের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। জামাত শিবিরের লোকজন রাজপথে চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করেছে, কিন্তু জামাত শিবিরের কোনো কর্মসূচি থেকে তারেক রহমানের বিরুদ্ধে একটা নোংরা স্লোগান দিয়েছে কেউ দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বুঝি। বরং আমিরে জামাত তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন, যারা তারেক রহমানকে গালাগালি করেছে তাদেরকে নিষেধ করেছেন যে এটা করবেন না, এটা অসভ্যতা। বিএনপি ছাত্রদল কোশ্চিন কালেও প্রমাণ করতে পারবে না জামাত শিবিরে কেউ তারেক রহমানকে একটা কটূক্তি করেছে, এটা জামাত শিবির করে না। শিবির এই কারণে হাসে যে আমরা তারেক রহমানকে কোনোদিন কোনো অসম্মান করিনি বা একটা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেই না, জামাত শিবির কেউ দেয় না। তাহলে স্লোগান কারা দেয়? টিনের চালে কাউয়া, এটা কারা দিয়েছে? এটা দিয়েছে জেনজি। আবার জিয়াউর রহমানের ছবি পরানো, তারেক রহমানের ছবি পরানো, পায়ের নিচে পিষ্ট করা, এগুলো জামাত শিবিরে কেউ কখনো করেনি এবং করবেও না। এমনকি শেখ হাসিনার ছবি পরানো, এগুলো জামাত শিবির করেনি, এগুলো বিপ্লবীরা করেছে। মুজিবের মূর্তি ভাঙাও জামাত শিবির করেনি। জামাত শিবির এই ধরনের রাজনীতি করে না। এই জন্য আমরা আরো জামাতের সমালোচনা করি যে আপনাদের এই গান্ধীবাদী রাজনীতি দিয়ে বিপ্লব হয়নি, শফিকুর রহমানের থিওরিতে বিপ্লব হয়নি, বিপ্লব হয়েছে তরুণদের থিওরিতে। জামাত শিবির কিন্তু এগুলো করেনি, করে না। কিন্তু হ্যাঁ, যদিও জিয়াউর রহমানের ছবি অবমাননা করা, তারেক রহমানের ছবি অবমাননা করা, এগুলোর যে বেশিরভাগ ঘটনা এআই দিয়ে তৈরি, আওয়ামী লীগ আমলের ঘটনা দুইটা। আর দুই একটা ঘটনা ঘটেছে কারা? আইডিয়াল কলেজের স্টুডেন্টরা, বাচ্চা ছেলেরা বিএনপির পোস্টার টোস্টার নামিয়ে আগুন দিয়ে দিয়েছে। সেখানে জিয়ার ছবি ছিল, তারেক রহমানের ছবি ছিল। এগুলো করছে জেনজি, তরুণ প্রজন্ম, যারা শিবির কি এটা বুঝেই না। তাদেরকে গুপ্ত শিবির বলে ট্যাগ দিয়েছে ছাত্রদল। এটা দেখে শিবির হাসে। এটাই হচ্ছে ছাত্রদলের মারা খাওয়ার আসল রাস্তা। হাসিনা এই কাজটা করেই ধরা খেয়েছিল। যারা জাস্ট ইয়াং প্রতিবাদী তরুণ, ছাত্রদল শিবিরের কিছু চেনেই না, শিবির তারা করবে এটা অসম্ভব, তারা তারেক রহমান বিএনপিকে গালাগালি করে আর তাদেরকে গুপ্ত শিবির বলে ট্যাগ দেয়। শিবির এই জন্য হাসছে, ওদেরকে গুপ্ত শিবির বলে ট্যাগ দেয়। ওরাই আবার মিছিল করে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, আমি শিবির, তাতে তোর কোন বাল, অথচ শিবির না। এই খেলাটা দেখে শিবির হাসছে, মজা পাচ্ছে যে এই মাথা মোটা বুইরে কাটা যেগুলোকে নেতৃত্ব দিলে এরকম অবস্থাই হয়। এই জেনজির বিরুদ্ধে লাগতে গেলে যে কি পরিণত হয়, হাসিনার পরিণতি দেখে শিক্ষা নেয়। আরে ছাত্রলীগের চাইতে বড় সন্ত্রাস হয়েছে ছাত্রদল। ওরা হাতুড়ি নিয়ে, হেলমেট পরে, কত কিছু করে, কিচ্ছু কোনোভাবে আটকাতে পারেনি এই জেনজিকে। আর ওদেরকে গুপ্ত শিবির বলে আটকাবে, ভয় দেখায়। হয় কিছু এটা? অক্ষর অক্ষর হিসাব নেওয়ার কথা বলে। তাই শিবিরের সাথে লাগতে গেলে শিবির সিরিয়াস নেই। আসলে শিবিরের সাথে তোরা লাগতে আসনি, শিবির ট্যাগ দিয়ে ভুল জায়গায় লাগতে গেছে, ভূতের সাথে রাখতে গেছে। এই ভূত এমন প্যাদানি দিবে, মজা বুঝবে। তো দর্শক, এই সাধারণ শিক্ষার্থী জেনজি, এদের সহায়তায় শিবিরের চূড়ান্ত বিজয় হবে। শিবির ছাত্রদলের সাথে মারামারি করতে যাবে না, লাগবেও না। দেখবেন যে ওই জেনজি ছাত্রদল ধরে পিটাচ্ছে, ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা ওদের ছাত্রদলকে ধরে পেটাচ্ছে। শিবিরে কিচ্ছু করতে হবে না। মজা বুঝছেন? তো দর্শক, ছাত্রদলের এই, আচ্ছা পরিশেষে আর একটা কথা বলি। ছাত্রদল গতকাল মিছিলে যা বলেছে, কেউ ওদের কথা বিশ্বাস করেছে? একজন লোক দেখান তো, যে কেউ কি ওদের মিছিলে ফলে মনে করেছে না না ভাই ওরা চাঁদাবাজ না, ওরা ভালো, কেউ মনে করেছে? ওদের কথা কেউ বিশ্বাস করেনি। এর মানে ওরা পুরোটাই ফ্লপ।